হ্যালো বন্ধুরা, স্বাগতম। টি শার্ট প্রিন্টের আজকে নতুন ভিডিওতে দেখাবো নতুন কিছু। সাথে থাকো রবিন ফাইন আর্টস একাডেমি। আমরা আগের ক্লাসেও একটা দেখিয়েছি কিভাবে নতুন টি শার্ট কিনে নিজে নিজে বাসায় হ্যান্ড প্রিন্ট করবে এবং খুব যে কালারগুলো খুব দীর্ঘদিন থাকে, ওয়াশ করলেও যে কালারগুলো যাবে না। তো প্রথমত দেখো, আমি সিডি মার্কার বা আর্ট মার্কার পাওয়া যায়, পার্মানেন্ট মার্কার, ওটা দিয়ে আগে ড্রয়িং করে নিচ্ছি। চাইলে তোমরা তুলি দিয়েও ড্রয়িং করে নিতে পারো, কালো ব্রাশ তুলি দিয়ে। আমি মার্কার দিয়ে ড্রয়িং করে নিচ্ছি। তো তোমরা যদি মনে করো যে না, এইটার থেকে আগে পেন্সিলে ড্রয়িং করে নেবে, সেটাও করে নিতে পারো। কারণ হচ্ছে ড্রয়িংয়ে ভুল হলে তোমার ড্রয়িংটাই নষ্ট হয়ে যাবে, মানে গেঞ্জিটাই নষ্ট হয়ে যাবে। সেজন্য খুব সাবধানে ড্রয়িংটা করতে হবে। কারণ ড্রয়িংটা যদি সুন্দর হয়, তোমার হ্যান্ড প্রিন্ট বা পেন্টিং বলো, ছবি বলো, যাই বলো, সেগুলো সুন্দর হয়ে যাবে। তো এই আজকের হ্যান্ড প্রিন্টটা ফোক পেন্টিংকে কেন্দ্র করেই করা হচ্ছে। তো প্রথমত আমি ডিরেক্ট একদম মার্কার দিয়ে ড্রয়িং করে নিচ্ছি। চাইলে তোমরা মোটা মার্কারও নিতে পারো, আমি একদম চিকন মার্কারটা দিয়ে আগে ড্রয়িং করে নিচ্ছি। আমি দেখো, যেটা খেলনা ঘোড়াকে কেন্দ্র করে আমরা করছি, মেলায় বা বৈশাখী মেলায় যে খেলনা ঘোড়াগুলো পাওয়া যায়, সেই জায়গাটাকে কেন্দ্র করেই। তো এই ড্রয়িংটা খুবই দেখতে হবে। চাইলে তোমরা যে একেবারে এটার মতোই করতে হবে বিষয়টা তা কিন্তু নয়। তোমরা চাইলে কিছুটা চেঞ্জ করতে পারো, মোটিভ চেঞ্জ করতে পারো, এখানে পুতুলও করতে পারো, এখানে হাতি করতে পারো, এখানে একতারা করতে পারো। অনেক ধরনের এলিমেন্টস বা উপাদান আছে যেগুলা তোমরা ইচ্ছে মতো করতে পারো। তো আমি এটা একটা বাউন্ডারি দিয়ে নিচ্ছি, একটা বক্সের মতো করে। এটার ভিতরেই এই ঘোড়াটাকে করবো এবং এটাকে আমরা প্রয়োজন আর একটু গাঢ় করে দেব সাইডগুলো ডাবল লাইন দিয়ে। ডাবল লাইন করার পরে আমরা মোটামুটি ড্রয়িংটা শেষ হয়ে গেলে কালারটা খুব গুরুত্বপূর্ণ হবে। কারণ হচ্ছে তোমরা জানো যে ফেব্রিকল কালার এগুলা পাওয়া যায় বাজারে। এই যে ফেব্রিক অ্যাক্রিলিক কালার, যেগুলা কাপড়ের জন্য মূলত এই কালারগুলা বের হয়েছে, যেগুলো পার্মানেন্ট, ওয়াশ করলেও থেকে যায়, কালারে কিছুই হয় না। তো কালার যে এটার মতোই করতে হবে বিষয়টা তা না, তোমরা তোমাদের পছন্দের মতো কালারও করে নিতে পারো। আমি একটা আমার পছন্দের মতো কালার দিয়ে নিচ্ছি। শুরুতে হলুদ কালার, বডির কালারটাকে, মানে ঘোড়ার। তো এটা আসলে আমার করতে আধা ঘন্টা সময় লেগেছে। তো এটাকে আসলে খুবই অল্প সময়ের মধ্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা হচ্ছে, প্রায় 10 মিনিটের মধ্যে বলা যায়। তো এর মধ্যে আশা করি হ্যান্ড প্রিন্ট কীভাবে করবে বা ব্লক প্রিন্ট বা আরও জামার যে প্রিন্টগুলা, সেটার জন্যই আসলে এটা দেখানো। যে এই ভিডিওটা দেখলে হয়তোবা তোমাদের অনেক কিছুই আইডিয়া হবে, ধারণা হবে। আর মাঝখানে বলে নেই, যারা আমাদের রবিন ফাইন আর্টস একাডেমির চ্যানেলে নতুন আছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকলে আরও নিত্য নতুন অনেক কিছু দেখতে পাবে। এবং যারা নিয়মিত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জানি অনেক কিছুই তোমরা আস্তে আস্তে শিখে যাবে। তো এইটা যেহেতু ফোক আর্টকে কেন্দ্র করে করা, তো এইখানে কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে এটার মতোই করতে হবে। দেখো, ইচ্ছা মতো কালার দিবে, যেখানে যেই কালার তোমাদের পছন্দ। তো আমি আমার মতো করে দিচ্ছি। চাকাগুলোকে ধরো এখানে পার্পেল দিয়েছি, চাইলে তুমি লাল দিতে পারো। তো এইটা মূলত ওই গোড়াটাকে সুন্দর করে রং হয়ে গেলে বাকিগুলো রং আমরা আমাদের যে সাইডগুলো আছে কলমের, সেগুলো আমরা আমাদের ইচ্ছে মতোই করে নেব।
মোটামুটি কালার শেষ, সাইড দিয়ে আবারও বর্ডার করে নিব আমরা। এই যে বর্ডারটা করে নিচ্ছি। তো এটা খুব সাবধানে করবে, আস্তে আস্তে করবে। বর্ডারটা যে একটার উপরে একটা একটু ফাঁকা রেখে রেখে মানে অনেকগুলো লাইন আমরা দিয়ে নিচ্ছি। তো এইটাকে দিয়ে নেওয়ার মধ্যে যেটা করতে হবে, দেখো একটার উপরে আরেকটা, এটা ডিজাইন অটোমেটিকই হয়ে যায়। যখন অনেক বেশি নিজেরা আগে প্রয়োজনে ড্রয়িং খাতায় বা কোনো পেজে নিজেরা আগে এটা এঁকে নাও, তুমি কি আঁকবে হ্যান্ড প্রিন্টে, আগে প্রয়োজনে এঁকে নিয়ে ধারণা নিয়ে তারপরে তুমি তোমার টি শার্টে তোমার মতো করে ড্রয়িং করে রংটা করে ফেলবে। আমার মনে হয় যারা নতুন তারা আগেই একটা লেআউট করে নেবে, তারপর নিজেরা এটা করবে, এটাই বেস্ট ওয়ে। তো আজকের হ্যান্ড প্রিন্টেডটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্টসে জানাবে। আর কী ধরনের ভিডিও বা দেখতে চাও জানাতে পারো কমেন্টস বক্সে। আমরা চেষ্টা করব নতুন কিছু তোমাদের মাঝে প্রেজেন্ট করার জন্য এবং দেখানোর জন্য, যা তোমরা নিজেরা বাসায় বসে অ্যাপ্লাই করতে পারো। তো যারা আমাদের আগের ভিডিওটা দেখো নাই দেখে নিতে পারো, ওইটাতেও নতুনত্ব দেখানো হয়েছে। তো এ হচ্ছে শেষ হয়ে গেল। তো এটার পাশাপাশি আরেকটা আমি করেছি, যেটা ভিডিও হয়তো আমি করি নাই কিন্তু দেখাচ্ছি, আরেকটা অন্যরকম। পিছনের বোর্ডটাকে বের করে নিলাম, বের করে নিয়ে জাস্ট শুকিয়ে গেলে বের করে ফেলবো। এই যে পাশাপাশি যখন আরেকটা করেছি দেখো, এটা ভিডিও করি নাই কিন্তু এটা এই দাছেরই করা। এক একটা এক এক রকমের আমি করেছি, মানে প্রিন্ট করেছি। তো কোনটা বেশি ভালো লেগেছে তোমরা দেখতে পারো, জানাতে পারো কমেন্ট বক্সে।